আপনি কি জানেন আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আপনার পেজ বা প্রোফাইলে অনেক ইস্যু থাকতে পারে, যে ইস্যুগুলো সাপোর্ট ইনবক্স কিংবা আপনার প্রোফাইলের রিকমেন্ডেশন বা মনিটাইজেশনের ভিতরে দেখাচ্ছে না। কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো হিডেন কোনো ইস্যু থাকে, তাহলে কোথায় গিয়ে চেক করবেন এবং কিভাবে বুঝবেন আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। মনে রাখবেন, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন ভাই বোনদের জন্য শেয়ারের আহ্বান থাকবে, যেন নতুন ভাই বোনরা উপকৃত হতে পারে। স্ক্রিনের দিকে খেয়াল করুন, দেখুন এখানে আমি যে চারটে অপশন দেখাচ্ছি, অ্যাড লাইব্রেরি, এই অ্যাড লাইব্রেরি নো আননোন ইস্যু এবং অ্যাড লাইব্রেরি রিপোর্ট, কোনো ধরনের কোনো রিপোর্ট নাই। দেখেন গ্রিন সিগন্যাল এবং নো আননোন ইস্যু, অ্যাড লাইব্রেরি এপিআই নো আননোন ইস্যু এবং হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ব্র্যান্ডেড কন্টেন্টটা তৈরি করতেছেন সেই কন্টেন্টে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা, এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। এই জিনিসটা কোথা থেকে দেখবেন? সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার প্রোফাইল বা পেজে চলে আসবেন। এই যে হোম পেজে চলে আসলেন, হোম পেজে চলে আসার পর অ্যাবাউট সেকশনে ক্লিক করে দেবেন। এই যে অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, দেখতে পারবেন এই যে প্রোফাইল বা পেজ, এখানে লেখা আছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সি অপশনে ডান পাশে লেখা আছে সিওয়াল, এই সিওয়ালের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবেন এই যে গো টু অ্যাড লাইব্রেরি, এই গো টু অ্যাড লাইব্রেরির মধ্যে ক্লিক করে দেবেন। গো টু অ্যাড লাইব্রেরির মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো বা এই গ্রিন সিগন্যালগুলো দেখতে পাবেন। নিচে দেখেন লেখা আছে সিস্টেম স্ট্যাটাস, এই যে সিস্টেম স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি সমস্ত কিছুতে গ্রিন সিগন্যাল দেখায়, তাহলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এখন আপনার পেজ বা প্রোফাইলে ভিডিও কেন ভাইরাল হয় না বা কেন আপনার ভিডিওতে ভালো ভিউ আসে না, এর অন্যতম কারণ হতে পারে এই যে কর্নারে দেখুন, এই যে কর্নারে লেখা আছে অল। আমাদের সকলের পেজ বা প্রোফাইলে আমি অলমোস্ট এখানে বলতে পারি যে 99% মানুষের এই সিটিংটাতে সমস্যা থাকে। একটু খেয়াল করে দেখেন, এই যে ওয়াল সেক্টরটা যে আছে, এই ওয়াল সেক্টরের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা বুঝতে পারবেন, দেখেন এখানে লেখা আছে ওয়াল, নিচে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড বা ইসল্যান্ড, তার উপরে প্রথমে লেখা আছে বাংলাদেশ। দেখুন ভাই, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাংলা ভাষায় আমাদের কন্টেন্টগুলো তৈরি করি। এখন যদি আফগানিস্তানের মতো দেশে আমার এই ভিডিওটাকে ফেসবুক পাঠায়, তাহলে ওই দেশের মানুষ কিন্তু আমার কথাগুলো বুঝবে না। তাহলে কি করবে? সহজে ধাক্কা মেরে দিবে। ধাক্কা মারার কারণে আমার ভিডিওতে আর ভালো ভিউ আসবে না। তাহলে কি করতে হবে? আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওটা আপলোড করি, বাংলাদেশের ভাষাভাষী মানুষের জন্য যেহেতু আপলোড করি, সর্বপ্রথম এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দিলেন তার মানে এই নয় যে পৃথিবীর ভাষাভাষী মানুষ পাবে না, সবাই পাবে। কিন্তু আপনি বাংলাদেশ থেকে আপলোড করতেছেন, বাংলাদেশে বেশি অ্যাপ্লাই করবেন, এই জন্য এটা দিয়ে ওকে করে দেবেন। দেখেন উপরে কিন্তু এখন চলে আসছে বাংলাদেশ, এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ অপশনটা চলে আসছে। এখন ডান পাশে দেখেন অ্যাড ক্যাটাগরি, এই অ্যাড ক্যাটাগরির মধ্যে দেখেন এটা কিন্তু অনেকটাই থাকে ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স। হ্যাঁ, পলিটিক্স এই জিনিসটার মধ্যে কিন্তু সিলেক্ট করা থাকতে পারে বা নাও থাকতে পারে। আপনারা কি করবেন? অল অ্যাডসের মধ্যে ক্লিক করে দেবেন। যেমন এই যে প্রথম ঘরটা আছে, প্রথম ঘরটার মধ্যে ক্লিক করে দেবেন। এই যে ক্লিক করে দিলাম, ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি এইভাবে যদি আপনার পেজ বা প্রোফাইলকে যদি আপনি সেট আপ করে রাখেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার পেজে আগের তুলনায় অনেক ভিউ বাড়বে।